He is so busy that he cannot study. এটাকে নেগেটিভ করার সময় আমরা কি করব? এই সো এর পরিবর্তে আমরা টু বসাবো, বসিয়ে এই দ্যাট থেকে নট পর্যন্ত যা আছে এটাকে কি করব? আমরা মার্কিং করে দেব। এই দ্যাট থেকে নট পর্যন্ত হচ্ছে গিয়ে শুধু টু বসাবো, বাদ বাকি যা আছে সব বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে এটার উত্তর কি হবে? উত্তর হবে হি ইজ টু বিজি টু স্টাডি। আমরা কি করলাম? এই শো এর পরিবর্তে টু বসালাম, দ্যাট থেকে নট পর্যন্ত উঠে গিয়ে টু বসালাম। Hello, my dear friends and followers. How are you? I hope you are well. By the grace of Almighty Allah, I am also well. Today we are going to learn about so that. So let's get started. শো ডট ডট দ্যাট যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার ক্ষেত্রে আমাদেরকে বেশি কিছু করতে হবে না, জাস্ট কিছু করলেই হয়ে যাবে। সেটা কি? শো এর জায়গাতে জাস্ট আমরা কি বসাবো? শো এর জায়গাতে জাস্ট আমরা টু বসাবো এবং এই দ্যাট থেকে নট পর্যন্ত তুলে দিয়ে শুধু টু বসাবো। শো এর পরিবর্তে আমরা টু বসাবো, টি ডবল ও টু, এবং দ্যাট থেকে নট পর্যন্ত তুলে দিয়ে আমরা কি করবো? শুধু টু বসাবো। তাহলে টু টু, তাহলে শো এর জায়গাতে আমরা একটা উদাহরণ আসি। এই ক্ষেত্রে আমরা একটা উদাহরণ আছি, এই সেন্টেন্সটা হি ইজ সো বিজি দ্যাট হি ক্যান নট স্টাডি। এই জায়গাতে আমরা কি পেয়েছি? শো পেয়েছি এবং দ্যাট থেকে নট দ্যাট পেয়েছি। তাহলে শো ডট ডট দ্যাট, শো এর পরিবর্তে আমি কি বসাবো? টু বসাবো, আর এই দ্যাট থেকে নট পর্যন্ত মার্কিং করে দিব। কোথায় করবো? প্রশ্নে মার্কিং করে দিব। প্রশ্নে মার্কিং করে দিয়ে এদের পরিবর্তে একটা জিনিস বসাবো, শুধু টু বসিয়ে দিব, তাহলেই হয়ে গেল। এই সেন্টেন্সের উত্তরটা তাহলে কি হবে? শো এর পরিবর্তে হি ইজ, শো এর পরিবর্তে টু, বিজি যা আছে তাই বসবে বিজি, দ্যাট থেকে নট পর্যন্ত উঠে গিয়ে আমরা কি বসালাম? টু বসালাম, তাহলে বসাই দিলাম টু। এরপরে যা আছে বসিয়ে দেবো। এখানে স্টাডি আছে, আমরা স্টাডি বসাবো। শেষ। ওকে, আশা করি বুঝতে